আজকে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের পক্ষ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের স্বল্প আয়োজন, যারা এই আয়োজনের সাথে জড়িত ছিলেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পয়লা বৈশাখ এবং নববর্ষ আমাদের একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলা বছরের শুরুর এই দিনটাকে আমরা খুবই আনন্দ এবং উৎসবের সাথে পালন করি। এবারই প্রথম হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাতাসে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারছি। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। আমরা আশা করব আমাদের এবারের পহেলা বৈশাখ এবং সামনের দিনগুলোতে পহেলা বৈশাখ এবং নববর্ষ জনগণের উৎসব হিসেবে আমাদের যে জাতীয় ঐতিহ্য সেই ঐতিহ্য ধারণ করে পালিত হচ্ছে এবং হবে। এবং নববর্ষ আমাদের একটি অন্যতম জাতীয় উৎসব। বাংলাদেশে বাঙালি এবং বাঙালি মুসলমানেরা তাদের যে সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার, তাদের কৃষিভিত্তিক অর্থনীতি সব কিছুর সাথেই এই বৈশাখ এবং নববর্ষের ইতিহাস জড়িত। আমরা জানি নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা। হালখাতার মাধ্যমে ধার দেনা সব কিছু শোধ করা হয়। আমরা চাই যে এই রাষ্ট্রেরও নবায়ন হোক। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে এবং এই জুলাই বিপ্লব আমাদেরকে নতুন রাষ্ট্রের, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি করেছে। যদি সেই নবায়ন তৈরি না হয়, রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র কাঠামো থেকে যায়, তাহলে আসলে আমাদের যে জুলাই বিপ্লব সেই বিপ্লব ব্যর্থ হবে। আমরা অলরেডি দেখছি যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আমাদের যেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি সমূহ ছিল তারা এখন সমভাবে ধারণ করছে না। আমরা খুব স্পষ্টভাবেই সেই আন্দোলনের সময়গুলোতেও বলেছিলাম যে আমাদের ঘোষণাটা ছিল ফ্যাসিবাদের বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা। অর্থাৎ এই জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, কোনো কেবল একটি দলের পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রের আমূল কাঠামোর পরিবর্তন এবং মানুষের যে ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেরকম ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন। ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং